বিয়ের নামে চাইনিজ ছেলেরা বাংলাদেশি মেয়েদেরকে মানে মেয়েদের সাথে প্রতারণা করতেছে। বাংলাদেশে অনেক এজেন্সি আছে উত্তরাতে, যে এজেন্সিগুলো বাংলাদেশের অসহায় মেয়ে, অধিকাংশ ক্ষেত্রে উপজাতি মেয়ে, খ্রিস্টান, হিন্দু, মুসলিমদের কিছু মেয়ে আছে, এদেরকে বিয়ের নামে বাংলাদেশ থেকে কিছু টাকা দিয়ে বিয়ে করে তাদেরকে চায়নাতে নিয়ে আসতেছে। নিয়ে আসার পরে তাদেরকে বিক্রয় করে দিচ্ছে। বুঝতে পারছেন? মানে কতদিন অনেক মেয়ে আমাকে ফোন দিল যে ভাই কান্নাকাটি করতেছে যে ওদেরকে নিয়ে এসে মারধর করে, তারপরে প্রস্টিটিউশন মানে বাজে কাজগুলো, মানে অন্য পুরুষের সাথে ঘুমানো, এরকম অন্য পুরুষের সাথে সঙ্গে থাকা। বুঝতে পারছেন? কারণ চায়নাতে বিয়ের কিছু সিস্টেম আছে যে একটু বয়স হয়ে গেলে, তারপরে টাকা না থাকলে সেই সমস্ত পুরুষ বিয়ে করতে পারে না চায়নাতে। চাইনিজ সমাজে বিয়ে করতে হলে একটা পুরুষ তার স্ত্রীকে দেনমোহরের টাকা দিতে হয়, বাড়ি কিনতে হবে, গাড়ি কিনতে হবে। মানে পুরুষের বিয়ে করা চায়নাতে সবথেকে পৃথিবীর কঠিনতম কাজ। এই কারণে চাইনিজ ছেলেরা বাংলাদেশে যায়, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে যায়, যে বিয়ে করে ওই মেয়েদের নিয়ে এসে এখানে নির্যাতন করে। বুঝতে পারছেন? কারণ এদের তো স্বভাব এক মেয়ের সাথে বেশি দিন থাকা না, বা থাকতে পারবে না। ওই কিছুদিন পরে যখন আবেগ থাকে তখন বিয়ে করে, তারপরে ওই মেয়েদেরগুলো দিয়ে প্রস্টিটিউশন, বিক্রয় করে দেওয়া, অন্য পুরুষের সঙ্গে থাকানো, ঠিক আছে, এরকম করতেছে। তো গতদিন আমাকে 5টা মেয়ে ফোন দিছে, ভাই কান্নাকাটি করতেছে, ভাই আমরা এখানে বিয়ে করে আসছি। তো এই মেয়ের সমস্যাগুলো দেখেন। এই যে মেয়েগুলো এখানে আসছে, এরা বাংলায় কথা বলতে পারে শুধুমাত্র, ইংরেজিতে পারে না, চাইনিজে কথা বলতে পারে না। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনি তো চাইনিজ পারেন না, তাহলে আপনার হাজব্যান্ডের সাথে কীভাবে যোগাযোগ করেন? তখন উনি বলতেছে কি, গুগল ট্রান্সলেট ইউজ করে। একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করছে অন্য একটা দেশের, তার ভাষা পারে না, তার সাথে কথা বলতে পারে না, কিন্তু বিয়ে করে ওই মেয়েগুলো চলে আসছে চায়নাতে। মানে কতটা সাহস এই বাঙালি মেয়েদের। এখন আসার পরে এখন দুর্বিষহ জীবনযাপন করতেছে, কান্নাকাটি করতেছে, বাংলাদেশে চলে যাবে। ওই মেয়েগুলোর পাসপোর্ট নাকি আটকায় রাখছে। আমি জানি না চাইনিজ অ্যাম্বাসি কেন এদেরকে ভিসা দেয়, যখন দেখে যে মানে একটা মেয়ে কথা বলতে পারে না তার স্বামীর ভাষায়, তাহলে কি মানে কেমনে বিয়ে হয়, কেমনে লিগাল ওয়েতে বিয়ে হয়? আমি তো এটাই বুঝলাম না। এখন অনেক চাকমা, উপজাতি, খ্রিস্টান মেয়ে যারা বিয়ে করতে যাচ্ছেন তাদেরকে অনুরোধ করতেছি, আপনারা চাইনিজ ছেলেদেরকে বিয়ে করবেন না। আপনারা চাইনিজ ছেলেদেরকে বিয়ে করবেন না, বিয়ে করে পস্তায়েন না। বুঝতে পারছেন? তো আপনি যদি বিয়ে করতে চান, যদি আপনার সম্পর্ক থাকে, দেখা যাচ্ছে অনেক দিনের সম্পর্ক, প্রেম করেছেন, সেই ক্ষেত্রে আলাদা বিষয়। কিন্তু যদি ঘটক দেখায়, মানে কোনো কেউ আপনাকে পরিচয় করায় দিল একটা ছেলের সাথে, যে এই ছেলে বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে, চলেন আপনি বিয়ে করেন, আপনাকে টাকা দিবে এই ছেলে, তাহলে মনে করবেন এটা হচ্ছে সম্পূর্ণ বাটপার। এই ছেলে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে যেয়ে চায়নাতে বিক্রয় করে দিবে। বুঝতে পারছেন? চায়নাতে এই বাংলাদেশের চাকমারা তো অধিকাংশ ক্ষেত্রে চাইনিজদের মতো দেখতে, অবিকল চাইনিজদের মতো দেখতে। তো এই জন্য ওই চাকমা মেয়েদেরকে, উপজাতি মেয়েদেরকে ওরা স্বীকার করে এখানে নিয়ে আসে প্রস্টিটিউশন করানো, তারপরে অন্য পুরুষের কাছে বিক্রয় করা। অনেকে মেয়েগুলো কান্নাকাটি করতেছে। হাজার হাজার মেয়ে আছে বাংলাদেশি যারা এই চাইনিজদের এই শিকার হয়েছে। বুঝতে পারছেন? মানে যারা বিয়ে করে বয়স্ক, ওদের কেউ মেয়ে দিতে চায় না, বিয়ে করতে পারে না, এরকম ধরনের লোক। এবার এরা যে বিয়ে করতেছে, আপনি তো ভাবতেছেন বয়স্ক লোক বিয়ে করেছে তাহলে তো অবশ্যই স্ত্রীর সাথে থাকবে, কিন্তু এরা থাকবে না। এদের সমস্যা হচ্ছে, এরা এই যে চাইনিজ পুরুষগুলো, এরা এক স্ত্রীর সঙ্গে বেশি দিন থাকতে পছন্দ করে না। মানে আজকে এটা খাবে, কালকে ওটা খাবে, এরকম একটা চিন্তা ভাবনা। তো এরা এইভাবে বিয়ে করে বাঙালি মেয়েদের, বাংলাদেশ মেয়েদের তো চিন্তা ভাবনা যে আমার বিয়ে হয়েছে, তাহলে আমি আমার হাজব্যান্ডের সাথে আজীবন থাকবো। কিন্তু চাইনিজদের মন মানসিকতা এরকম না। বুঝতে পারছেন? তো সাবধান থাকেন, ভালো থাকেন। চাইনিজদের খপ্পরে পড়েন না, বিয়ে করেন না। ঠিক আছে? চাইনিজদেরকে বিয়ে করেন না, চাইনিজ পুরুষদেরকে বিয়ে করেন না, মানে ঘটকের মাধ্যমে। যদি আপনার প্রেম হয়ে থাকে, আপনি চায়নাতে বসবাস করতেছেন, অনেক দিন যাবত এই ছেলেকে চিনেন, তারপরে বিয়ে করছেন, এই বিষয়টা সম্পূর্ণ আলাদা। বুঝতে পারছেন? এই আর কি। তারপরও যদি কোনো তথ্য জানতে চান তাহলে আমাকে নক করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।